আচ্ছা, একবার ভাবুন তো, এমন একটা মেসেজ যদি থাকতো যা আমরা দিনে শুধু একবার না বহুবার পাঠাই, আর সেই মেসেজটা সরাসরি চলে যায় আমাদের সৃষ্টিকর্তার কাছে। ঠিক কেমন হতো ব্যাপারটা? আসলে এমনই একটা বার্তা আমাদের কাছে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর ইবাদত তো করতে চাই, কিন্তু আমরা বলবো কি? কুরআনে তো ১১৪টা সূরা আছে, কিন্তু তার মধ্যে শুধু এই একটা ছোট্ট সূরাকে কেন বলা হয় কিতাবের জাননী বা উম্মুল কিতাব? এর পেছনে কিন্তু একটা দারুণ ব্যাপার আছে। একে উম্মুল কিতাব বলার কারণটা হলো এর ভেতরেই পুরো কুরআনের মূল নির্যাসটা লুকিয়ে আছে। মানে কুরআনের যত মৌলিক শিক্ষা, যত গুরুত্বপূর্ণ কথা, তার সব কিছুর একটা সারাংশ হচ্ছে এই সূরা। এটা অনেকটা পুরো বইটার একটা ভূমিকার মতো, যা এর পরের সব কিছুকে নিজের মধ্যে ধারণ করে। মাত্র ৭টা আয়াত আর ২৫টা শব্দ। ভাবা যায় এত অল্প কথায় এত গভীর অর্থ? এটা আসলেই অবিশ্বাস্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। চলুন এবার এর পিছনের গল্পটা শোনা যাক। এটা কিভাবে আমাদের কাছে এলো, সেই কাহিনীটা জানলে বোঝা যাবে কেন এটা এত বিশেষ একটা উপহার। হাদিসে একটা অসাধারণ ঘটনা বলা আছে। একবার একজন ফেরেশতা আসমানের এমন একটা দরজা দিয়ে পৃথিবীতে নেমে আসেন, যে দরজাটা এর আগে কোনোদিন খোলা হয়নি। তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনি খুশি হন, আপনাকে এমন দুটি নূর দেওয়া হয়েছে যা আপনার আগের কোনো নবীকে দেওয়া হয়নি। একটি হলো সূরা ফাতিহা আর অন্যটি সূরা বাকারার শেষ আয়াতগুলো। এর মর্যাদা যে ঠিক কতটা সেটা রাসূলের নিজের কথাতেই স্পষ্ট। তিনি একবার কসম করে বলেছিলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এর মতো কোনো সূরা তৌরাত, ইঞ্জিল বা জাবুরে তো দূরের কথা, খোদ কোরআনের মধ্যেও আর দ্বিতীয়টি নেই। এ কারণে তো এর আরেকটা নাম হলো সাবআ মাসানি, মানে বারবার পাঠ করা 7টি আয়াত। আসলে এটাকে শুধু একটা সূরা বললে একদমই কম বলা হবে। এর তো আরও অনেক নাম আছে, অনেক গুণ আছে। যেমন একে বলা হয় আসাসুল কুরআন, মানে পুরো কুরআনের ভিত্তি। আবার খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো এর আরেক নাম সূরাতুশ শিফা, মানে রোগ মুক্তির সূরা। এমনকি একটা সহিহ হাদিসে এমন ঘটনাও আছে যে একজন সাহাবী সাপে কাটা এক ব্যক্তিকে শুধু এই সূরাটা পড়ে ফু দিয়ে সারিয়ে তুলেছিলেন। এখন আমরা আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। সূরা ফাতিহা পড়াটা কিন্তু কোনো একতরফা আবৃত্তি না, এটা আসলে সৃষ্টিকর্তার সাথে আমাদের একটা লাইভ কনভারসেশন, একটা জীবন্ত কথোপকথন। এই পুরো ধারণার ভিত্তিটা কিন্তু একটা হাদিসে কুদসি, মানে এটা স্বয়ং আল্লাহর নিজের কথা, যা তিনি তার রাসূলের মাধ্যমে আমাদের জানিয়েছেন। তিনি বলেন, আমি সালাতকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমার এবং আমার বান্দার মধ্যে 2 ভাগে ভাগ করেছি, আর আমার বান্দা যা চাইবে সে তাই পাবে। তো কথোপকথনটা শুরু হয় ঠিক এইভাবে, যখন আমরা অর্থাৎ আল্লাহর বান্দা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল বিশ্বের প্রতিপালক। ঠিক তখনই সাথে সাথে আল্লাহ উত্তর দেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপর যখন আমরা বলি আর রাহমানির রাহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু, জবাবে আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। এবং তারপর যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, আল্লাহ বলেন, আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করেছে। অন্য একটা বর্ণনায় আছে, তিনি বলেন, আমার বান্দা আমার কাছে নিজেকে সঁপে দিয়েছে, আত্মসমর্পণ করেছে। এখানেই কিন্তু কথোপকথনে প্রথম পর্ব, মানে প্রশংসার পর্বটা শেষ হয়। আর এরপরই আসে সেই আয়াত যেটা এই কথোপকথনের মোড় ঘুরিয়ে দেয়, প্রশংসা থেকে প্রার্থনার দিকে নিয়ে যায়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই। বলা হয়ে থাকে এই একটা আয়াতের মধ্যেই নাকি পুরো কোরআনের রহস্যটা লুকিয়ে আছে।
এই যে আমরা নিজেদেরকে পুরোপুরি সঁপে দিলাম, এরপরই আমরা আমাদের জীবনের সবচেয়ে জরুরি আর সবচেয়ে বড় চাওয়াটা পেশ করি। আমরা বলি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখান। এটা কিন্তু শুধু রাস্তা চেয়ে নেওয়া না, বরং সেই পথে চলার তৌফিক আর শক্তি চাওয়া। আর এই সরল পথ মানে হলো আল্লাহর কিতাব আর তার রাসূলের দেখানো পথ। কিন্তু এই সরল পথটা ঠিক কাদের পথ, সেটাও আমরা পরিষ্কার করে নিই। এটা হলো সেই সব সৌভাগ্যবান মানুষের পথ যাদের ওপর আল্লাহ তার অনুগ্রহ বর্ষণ করেছেন, অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ বা সত্যবাদীরা, শহীদগণ এবং সালেহিনগণ বা সৎকর্মশীলগণ। এরপর আমরা দুটো ভুল পথ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। প্রথমত, তাদের পথ নয় যাদের ওপর আপনার ক্রোধ বর্ষিত হয়েছে, মানে যারা সত্যকে চিনেছে, জেনেছে, কিন্তু ইচ্ছে করে সেটাকে প্রত্যাখ্যান করেছে। আর দ্বিতীয়ত, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট, মানে যারা সঠিক জ্ঞানের অভাবে পথ হারিয়ে ফেলেছে। আর এই যে পুরো কথোপকথন, এই যে প্রশংসা আর আকুতি ভরা প্রার্থনা, এর শেষে আমরা সবকিছুকে সিল করে দিই একটা মাত্র শব্দ দিয়ে, আমিন, যার সহজ মানে হলো, হে আল্লাহ, দয়া করে কবুল করুন। কিন্তু এই আমিন বলার আধ্যাত্মিক গুরুত্ব যে কতখানি তা শুনলে অবাক হতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতে সালাতের সময় ইমাম যখন আমিন বলেন তখন তোমরাও আমিন বলো, কারণ ঠিক সেই মুহূর্তে ফেরেশতারাও আমিন বলেন। আর যার আমিন বলাটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সূরা ফাতিহা কিন্তু শুধু মুখস্থ করা কিছু আয়াত নয়, এটা হলো আল্লাহর সাথে আমাদের একটা জীবন্ত, সরাসরি কথোপকথন। তো এই সত্যিটা জানার পর আমাদের পরের সালাতটা কি আগের মতোই থাকবে, নাকি একটু হলেও অন্যরকম হবে?